আসসালামু আলাইকুম। আজকে আমি মেইনলি বিভিন্ন টপিক নিয়ে গল্প করব। কিভাবে আমি সিস্টেম ডিজাইন শিখতে গিয়ে রাইড শেয়ারিংয়ের ভূত আমার মাথায় ঢুকলো, কিভাবে রাইড শেয়ারিং করতে গিয়ে অথেন্টিকেশন মডিউলের জিনিসটা মাথায় আসলো, কিভাবে অথেন্টিকেশন মডিউল থেকে ভাইব কোডিং কার্সর এগুলা নিয়ে পড়াশোনা করলাম, ভাইব কোডিং শিখলাম। তো আসলে সব কিছু কানেক্টেড, এভরি ডট ইজ কানেক্টেড। লাইক প্রথমে মাথায় ছিল যে ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে গেলে সিস্টেম ডিজাইন শিখতে হবে, গতানুগতিক কাজ করলে হবে না। তো সিস্টেম ডিজাইন শেখার জন্য একটা ভালো প্রজেক্ট দরকার ছিল। লাইক সিস্টেম ডিজাইনের 100টা বই পড়ে লাভ নাই। আপনি একটা প্রজেক্ট পিক করেন, যে প্রজেক্টটার মাধ্যমে আপনি সিস্টেম ডিজাইন অনেক ভালো শিখতে পারবেন। সো আমি চিন্তা করলাম যে আচ্ছা, রাইড শেয়ারিং অ্যাপ যদি বানানো যায় এবং রাইড শেয়ারিং অ্যাপ বানাইতে গেলে কিভাবে সিস্টেমটা ডিজাইন করলে বেস্ট হয়, এভাবে অ্যানালাইসিস করলে অনেক কিছু শেখা যাবে। তো এই থেকে মাথায় ভূত আসলো অথেন্টিকেশন মডিউলে, যে রাইড শেয়ারিং অ্যাপ বানাইতে গেলে তো আমার অথ মডিউল লাগবেই, কারণ অথেন্টিকেশন ছাড়া কে কাস্টমার কে ড্রাইভার আপনি এন্ড পয়েন্টগুলো বানাবেন কেমনে। সো সেই থেকে মাথায় আসলো যে আচ্ছা, আগে অথেন্টিকেশন মডিউলটা নিয়ে একটু চিন্তা করি। এবার অথেন্টিকেশন মডিউল নিয়ে চিন্তা করতে গিয়ে মাথায় আসলো কেমন হয় যে অথেন্টিকেশন মডিউলটা যদি একটা এমনভাবে বানাই যে এটা রাইড শেয়ারিং অ্যাপের বিজনেসের উপরে টাইটলি কাপল না থেকে এটা একটা লুজলি কাপলড এন্টিটি থাকবে। লাইক এইটাকে যেন প্লাগ অ্যান্ড প্লে করে দুনিয়ার যে কোনো অ্যাপ্লিকেশনে আমি ইউজ করতে পারি। মনে করেন একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম লাগবে, যেখানে দুইটা রোল, স্টুডেন্ট টিচার, এখানেও একটা অথেন্টিকেশন মডিউল দরকার। একটা ই কমার্স সাইট আছে যেখানে অ্যাডমিন, সুপারভাইজার, স্টাফ, এমপ্লয়ি অনেক কিছু আছে, এখানেও অথেন্টিকেশন মডিউল দরকার। একটা রাইড শেয়ারিং অ্যাপে ড্রাইভার আছে, কাস্টমার আছে, এখানেও অথেন্টিকেশন মডিউল দরকার। পৃথিবীর হাজার হাজার অ্যাপ আছে যেখানে কোনো রোলই নাই, লাইক সবাই ইউজার, কোনো ড্রাইভার কাস্টমার নাই, এখানেও অথেন্টিকেশন দরকার। তো আমি চিন্তা করলাম কেমন হয় একটা জেনেরিক অথেন্টিকেশন মডিউল বানাইলে, যেটা আপাতত আমার রাইড শেয়ারিং প্রজেক্টের কোড বেজেই থাকবে, বাট ফিউচারে আমি যদি অন্য কোনো প্রজেক্ট বানাইতে যাই, আমি যেন জাস্ট এটা কপি পেস্ট করে আরেকটা মডিউল হয়ে যায় আমার অন্য অ্যাপ্লিকেশনের। এটা চিন্তা করতে গিয়ে যে একটা চ্যালেঞ্জ মাথায় আসলো, যে আচ্ছা, কোনো অ্যাপ্লিকেশনে তো রোল ম্যান্ডাটরি। লাইক রাইড শেয়ারিং অ্যাপে আপনাকে কাস্টমার অথবা ড্রাইভার হইতেই হবে। লাইক আপনি কাস্টমারও না, আপনি ড্রাইভারও না, এটা পসিবল না, এটা নট অ্যালাউড। আবার এমন অনেক অ্যাপ্লিকেশন আছে যেখানে রোল নাই, লাইক ইউজার সাইন আপ করলেই হয়েছে। সো আমি কিভাবে একটা জেনেরিক মডিউল বানাবো যেটা এই অ্যাপ্লিকেশনেও ফিট করবে, ওই অ্যাপ্লিকেশনেও ফিট করবে। এই জিনিসটা বানাইতে গেলে আমাদের যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ফিচার ফ্ল্যাগ। ফিচার ফ্ল্যাগ কি? একটা ফিচারকে আমি কনফিগারেশনের মাধ্যমে চালু বা বন্ধ করব, কোড চেঞ্জ না করে। যেমন আমি আমার অথেন্টিকেশন মডিউলে একটা যদি ভ্যারিয়েবল নেই যে রিকোয়ার রোল কি ট্রু নাকি ফলস, রিকোয়ার রোল যদি ট্রু হয়, যে ইউজার সাইন আপ করবে সে যদি তার রোল না দেয়, সে শুধু ইমেইল আর পাসওয়ার্ড দিছে, সে বলে নাই সে কাস্টমার নাকি ড্রাইভার হিসাবে সাইন আপ করতে চায়, রিকোয়ার রোল ট্রু থাকলে তাকে সাইন আপ করতে দেওয়া হবে না, আমরা তাকে ইরো থ্রো করবো। আর যদি রিকোয়ার রোল ফলস থাকে, লাইক এমন একটা কোম্পানি আমার কাছে সফটওয়্যার চাইছে যাদের কোনো রোল দরকার নাই, ইউজার সাইন আপ করলেই হয়েছে, তখন আমি কি করব, আমার সেম অথেন্টিকেশন মডিউলটা রাইড শেয়ারিং অ্যাপ থেকে কপি পেস্ট করে নতুন সিস্টেমে আনার পর রিকোয়ার রোলটা জাস্ট কনফিগ থেকে ফলস করে দিব। আমার কোড কি করবে, কোড যখন দেখবে এই ইউজার নেম দিছে, পাসওয়ার্ড দিছে, কোনো রোল দেয় নাই, কিন্তু কনফিগে কি আছে, রিকোয়ার রোল ফলস, তার মানে তুমি বাইপাস করো, তুমি তাকে ইউজার ক্রিয়েট করতে দাও। এইভাবে কিন্তু আমার টার্গেট ছিল রাইড শেয়ারিং অ্যাপ্লিকেশন বানানো। সেখান থেকে আমি অথেন্টিকেশন মডিউলে সিস্টেম ডিজাইনে ঢুকে পড়লাম। অথেন্টিকেশন মডিউলে লো লেভেল ডিজাইন করতে যে মাথায় আসলো এটাকে কিভাবে বিভিন্ন প্রজেক্টের জন্য স্কেলেবল করা যায়, রিউজেবল করা যায়। এখান থেকে ডিজাইন প্রিন্সিপাল, বিভিন্ন ডিজাইন সেন্স মাথায় আসতে পারে, যেমন ফিচার ফ্ল্যাগের মাধ্যমে টার্ন অফ টার্ন অন করতেছি আমরা, রোল লাগবে কি লাগবে না, এইভাবে আমরা অথেন্টিকেশন মডিউলে ঢুকে পড়লাম। এবার আবার আসলাম ভাইব কোডিংয়ে। আমি চিন্তা করলাম যে ভাইব কোডিংয়ের যেহেতু একটা হাইপ চলতেছে, সবাই শিখতেছে, আমাকেও শিখতে হবে। সো আমি এআইকে বললাম তুমি আমাকে অথেন্টিকেশন মডিউল বানায় দাও। সে এমন একটা অথেন্টিকেশন মডিউল বানাইলো যেটার কোড আমি কিছুই বুঝি না, এবং এটার কোড আমি রিডিং করলে মাথায় ঢুকে না। সো ইভেনচুয়ালি কোড বেসটা আমার ডিলিট করে ফেলাই দিতে হইলো। সো আমি কিভাবে ভাইব কোড করতে পারি, যেভাবে ভাইব কোড করলে
অথেন্টিকেশন মডিউলটা আমার কন্ট্রোলে থাকবে। ইনস্টিড অফ টেলিং যে তুমি আমাকে একটা মডিউল বানায় দাও, আমি কার্সরকে বললাম তুমি ডিজাইন আ মিনিমাল অথেন্টিকেশন মডিউল যেখানে ইউজার সাইন আপ করতে পারে উইথ জিরো কমপ্লেক্সিটি। কার্সরকে আমি যেহেতু বলছি তুমি জিরো কমপ্লেক্সিটিতে একটা মডিউল বানাও, সে কি করছে, সে একটা ইউজার টেবিল নিছে, দুইটা কলাম নিছে, ইমেইল পাসওয়ার্ড, মানে সে পাসওয়ার্ডকে সরাসরি ডাটাবেসে স্টোর করছে। যেহেতু আমি তার কাছে জিরো কমপ্লেক্সিটির অথেন্টিকেশন মডিউল চাইছি, আমি কিন্তু তাকে ইমিডিয়েটলি বললাম না এটা ফিক্স করো, আমি বললাম ওকে ফাইন, এই কোডটা আমি নিলাম। নাও সিন্স পাসওয়ার্ড ডাটাবেসে স্টোর করা রিস্কি, এবার তুমি এটাকে মডিফাই করো টু নট স্টোর দ্য পাসওয়ার্ড ইন ডেটাবেস। এবার সে ইউজার সল্ট দিয়ে হ্যাশ পাসওয়ার্ডের মেকানিজমটাই নিয়ে গেল। এইভাবে সিস্টেম ডিজাইনের ওনার মালিক যদি আমি হই, ডেভেলপার হই, আমি যদি কার্সরকে একবারে না বলি তুমি একটা কমপ্লিকেটেড অথ মডিউল বানায় দাও, ও অথ 2 দিয়ে ফাটাই দিল, এটা না করে আমি তাকে বলবো তুমি একটা মিনিমাল সাইন আপ এন্ড পয়েন্ট বানাও যেখানে ইউজার নেম আর পাসওয়ার্ড আছে, আর কিছু নাই। এবার বলবো পাসওয়ার্ড হ্যাশ পাসওয়ার্ড সল্টে কনভার্ট করো। এবার বলবো মেক শিওর যে ফিউচারে যেন এটা ওয়াথ বা যে কোনো অন্য আদার অথেন্টিকেশন প্রোটোকলে প্লাগেবল হয়। এভাবে স্টেপ বাই স্টেপ এবার আমরা কোড বেসে ক্লিন আর্কিটেকচার, লেয়ার আর্কিটেকচারের সাথে ফ্যামিলিয়ার, যে আমরা বিজনেস লজিক আলাদা রাখি, ডেটাবেস আলাদা রাখি, কন্ট্রোলার আলাদা রাখি, মানে কন্ট্রোলার সার্ভিস ডেটাবেস। তো এবার আমি এআইকে বলবো না তুমি আমাকে এন্ড পয়েন্ট বানায় দাও, আমি তাকে বলবো প্রথমে তুমি আমাকে মডেলটা বানায় দাও ডোমেইন এন্টিটি। আমি আগে দেখবো এআই যেটা বানাইছে এখানে ফরেন কিগুলা ঠিক মতো আছে কিনা, যেমন ইউজার টেবিল, রোল টেবিল, ইউজার রোল টেবিল, ইউজার রোল টেবিলে ইউজার আইডি থাকবে, রোল আইডি থাকবে, এতটুকু দেখবো ঠিক আছে কিনা। এবার আমি একটা গিট কমিট দিব যে ডিজাইন স্কিমা ফর অথ মডিউল। এবার আমি বলবো তুমি ডেটাবেস অ্যাক্সেসের মেথডগুলো বানাই দাও কার্সরকে। কার্সর এবার আমাকে ক্রিয়েট ইউজার, ডিলিট ইউজার বানাই দিবে। এবার আমি কোডটা রিডিং করে রিভিউ করবো যে আচ্ছা ঠিক আছে গুড। এবার গিট কমিট দিব যে অ্যাড ইমপ্লিমেন্ট ডেটাবেস অ্যাক্সেস মেথডস ফর রেজিস্টার এন্ড পয়েন্ট, লগ ইন এন্ড পয়েন্ট। এভাবে আমি পিস বাই পিস একদম মাইনর ইনস্ট্রাকশনকে একটা গিট কমিটে কনভার্ট করব কার্সরের কোডটা রিভিউ করার পর। অ্যাট ওয়ান স্টেজ আমি কার্সরকে বলবো তুমি ইউনিট টেস্ট লেখা শুরু করো যে আচ্ছা এই রেজিস্টার এন্ড পয়েন্টটার একটা বেসিক ইউনিট টেস্ট বানাও, ইউনিট টেস্টের আগে মক ডাটা বানাও। এবার সে মক ডাটা বানাইলো, সে এমনভাবে বানাইছে অনেক কমপ্লিকেটেড, লাইক আমার কোডটা দেখে মনে হচ্ছে না কোডটা মেনটেনেবল, বা ভয় লাগতেছে, একজন জুনিয়র ডেভেলপার কোডটা রিডিং করলে ভয় পাবে যে কোডটা অনেক কঠিন। আমি বললাম তুমি সহজভাবে কোডটা লেখো যেখানে মক ডাটা থাকবে, ডিফল্ট 3টা ইউজার থাকবে, 4 নাম্বার ইউজার সাইন আপটা আমি টেস্ট করব, কোনো ইউজার রং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করাটা আমি টেস্ট করব, একজন ইউজার অলরেডি আসে সে আবার সাইন আপ করতে চাইলে যেন ইরোর দেয় সেটা আমি টেস্ট করব। আমি তাকে বলে দিলাম যে তুমি এভাবে ডিজাইন করো। নেক্সট টাইম কার্সর কিন্তু কমপ্লিকেটেড ইউনিট টেস্টিংগুলো ডিলিট করে অনেক সিম্পল ইজি ইউনিট টেস্টিং দিল, যে কোডটা রিডিং করলে বোঝা যায়, যে কোডটা রিডিং করলে ভালো লাগে, সহজ একটা কোড। বিকজ ইওর কোড শুড বি ইজিয়ার। একটা কোড যদি অনেক কঠিন হয়, টিমে যদি 10 জন ডেভেলপারের 6 জন কোডটা রিডিং করতে ভয় পায়, দেন দ্যাট ইজ নট এন স্কেলেবল কোড। স্কেলেবিলিটি মানে নট অনলি 10 মিলিয়ন ইউজার্স, স্কেলেবিলিটি মানে এটাও যে টিমের 10 জন ডেভেলপার এই কোড বেসটার সাথে ফ্রেন্ডলি কিনা। সো এই সব কিছু মাথায় রেখে আমার 2টা এন্ড পয়েন্ট, একটা রেজিস্টার এন্ড পয়েন্ট, একটা লগ ইন এন্ড পয়েন্ট, আমি 2টা এন্ড পয়েন্ট দিতে 8-10টা মাইনর প্রম্পট করলাম, 8-10টা গিট কমিট করলাম, দেন সব কিছু মিলায় গিট হাবে পুশ করছি অ্যান্ড আই এম হ্যাপি। অ্যান্ড আমি যখন কোডটা টেস্ট রান করলাম সবগুলা টেস্ট পাস করতেছে, এটা কিন্তু এনশিওর করাই লাগবে। হইতে পারে কার্সার একটা কোড দিছে যেটা টেস্ট ফেল, এটা আমাকে ম্যানুয়ালি টেস্ট রান করে করে দেখতে হবে পাস হচ্ছে, দেন আমি গিট কমিট দিয়ে আই ক্যান বি কনফিডেন্ট দ্যাট আমি এমন একটা জিনিস ভাইব কোড করছি দ্যাট ওয়ার্কস। নট যে I vibe coded 1000 lines of code and it's full of garbage and shitty code and it doesn't work. সো এই ছিল কথা। আমি আমার গিটহাব রিপোর লিঙ্কটা এই ভিডিওর কমেন্টে দিয়ে দেবো। দ্যাটস ইট, থ্যাংক ইউ।